সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল 7:30। আজকের বারটা হচ্ছে বুধবার। এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে আকাশ মেঘলা আর বেশ ভালো হাওয়া দিচ্ছে। কালকে তো মানে এত বীভৎস হাওয়া ছিল, সারা দিন মানে একদম পুরো উল্টে পাল্টে দেওয়ার মতো হাওয়া। তো যাই হোক, আজকে সকালটা বেশ সুন্দর, কিন্তু একটা গুমোট গরম আছে। মানে ফ্যান চালিয়ে রাখলে ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার ফ্যান বন্ধ করে রাখলে আবার হালকা হালকা ঘামও দিচ্ছে। তো এখন বাইরের পরিস্থিতি হচ্ছে এই, একদম অন্ধকার করে রয়েছে আর হাওয়াও দিচ্ছে। সকালে রাহুল ঘরটা সব পরিষ্কার করে দিয়েছে, যদিও বিছানার চাদরটা আজকে আমি চেঞ্জ করব। তো সকালে উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি। আমার এখানে ডিমের কারি হচ্ছে, রাহুল নিয়ে যাবে টিফিনে, আর দুপুরে আমার জন্য থাকবে। আর ভাত করব, এটাই এখন আপাতত করার। আর রাহুল কালকে রাতে ডাল রয়েছে, তো একটা ডিমের অমলেট করে দেবো, ওটা দিয়ে খেয়ে ও বেরিয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রান্না করতে করতে দেখছি বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তো দেখি এখানে কি হচ্ছে, এত জোরে কেন আওয়াজ হচ্ছে। ও এইখানে একটা জেসিবি দাঁড়িয়ে আছে, জানি না দেখা যাচ্ছে কি না। তো এটা ড্রেনটাকে ভাঙতে এসেছে। ড্রেনটা ভাঙবে, কারণ এখানে ড্রেনের অবস্থা ভীষণ খারাপ আর প্রচণ্ড পচা গন্ধ বেরোতে থাকে, বিশেষ করে নিচে নামলেই। তো সেই জন্য ড্রেনটা ভাঙতে এসেছে। আর এই যে এখানে গাড়ি দাঁড়িয়ে নোংরা হয়তো তুলে নিয়ে যাবে। আর এই যে জেসিবি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এই গাছটা না কি গাছ জানি না, কিন্তু এত সুন্দর ফুল হয় দেখতে, কিন্তু দারুণ লাগে। আর হাওয়াটাও ভীষণ আছে, আজকে খুবই হাওয়া আছে। এরকম হাওয়া দিলে ওয়েদারটা ভালো থাকে। আর মেঘলাই করে রয়েছে, কালকেও তেমন একটা সারাদিন রোদ ওঠেনি, এরকম মেঘলাই ছিল। এখানে রাহুলের খাবারটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, ভাত আর ডিমের কারি। ভাতটা মানে ও কিছুটা খেয়ে যাবে আর কিছুটা নিয়ে যাবে। আর কালকে রাত্রেবেলা রাহুল আমার মাথা একদম পুরো তেল তেল করে একদম তেল মাখিয়ে দিয়েছে। কারণ আমার বিয়ের আগে মা তেল মাখিয়ে দিত, বিয়ের পর থেকে শাশুড়ি মা তেল মাখিয়ে দিত, কিন্তু এখানে তো কেউ নেই। তো রাহুল আগেও 2-1 বার লাগিয়ে দিয়েছে, কালকে পুরো মাথাটা ভালো করে একদম তেল মাখিয়ে দিয়েছে। আজকে শ্যাম্পু করব। আর এরকম ওয়েদার থাকলে তেমন তো গরম লাগবে না, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর হাওয়ার গতিবেগ ক্রমশ বাড়ছে, আর আকাশে মেঘও জমছে। হাওয়াতে অবস্থা দেখো, গাছটা ভেঙে যাওয়ার মতো হচ্ছে। এর থেকেও মানে ডাবল হাওয়া ছিল কালকে। তো মানে সে বলার মতো না, এত পরিমাণ হাওয়া, কোনো জামা কাপড় কোনো কিচ্ছু মেলা যাচ্ছিল না। তো কী করবো, এখন ও রেডি হবে, তো ওইগুলো ঠান্ডা হলে টিফিনটা গোছাবো, ডিমের অমলেট করব, সব কাজ এখনো বাকি। রাহুল ডিমের অমলেট পছন্দ করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, আর আমি পছন্দ করি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। তো ওর জন্য এখানে ডিমের অমলেট হচ্ছে। আসলে যার যার আলাদা আলাদা পছন্দ, কিছু করার নেই, ও ডাল আর ডিমের অমলেট দিয়ে খাবে। এই কড়াইটাতে না আগে কিছু লাগতো না, এখন শুধু সব জিনিস লেগে যাচ্ছে, কেন তা কি জানি। এই যে এখানে ডিমের অমলেট রেডি। ডিমের অমলেট তোলাটা দেখাতে পারলাম না, কারণ এই কড়াইটাতে না এখন মাছ ভাজতে গেলেও লেগে যাচ্ছে। প্রথমে যখন কিনেছিলাম তখন কোনো অসুবিধা হচ্ছিল না, এখন কেন জানি না কী থেকে প্রবলেম হচ্ছে, শুধু বারবার ওরকমভাবে লেগে যায়। তো কিছু করার নেই, এখন ইউজ তো করতে হবে, এটা ছাড়া উপায়ও নেই। আর আগের ননস্টিকের কড়াইটা তো সেই একদম বাজে অবস্থা। তো দেখি এবারে যখন বাড়ি যাব তখন একটা ভালো দেখে কড়াই কিনতে হবে। এখানেও পাওয়া যায়, এখানে মানে ওইখানে একটা বিশালের স্টোর আছে, ওখানেও পাওয়া যায়। কিন্তু ওখান থেকে না অনেকে কিনে বলে যে, ওরা প্রথমে বলে ওটা ননস্টিকের, কিন্তু পরে এসে দেখা যায় ইন্ডাকশন প্রুফ না। এবার আমার তো বেশিরভাগ সময়তেই ইন্ডাকশানে রান্না, তো সেই জন্য অসুবিধা হয়। এখন কিছু করার নেই, এখন চালাতে হবে এই দিয়ে। তো বাড়ি না গেলে কোনো ব্যবস্থা এখন হবে না। এখানে ওর ভাত ডাল আর ডিমের অমলেট রেডি। ওনাকে প্রত্যেক দিন কিন্তু ভাত খাইয়ে দিতে হয়, যদিও এটা আবার ক্যামেরাতে দেখানো বারণ, তো সেই জন্য আর দেখানো হয় না। তো ওকে খাইয়ে দিই আগে, দেরি হয়ে যাচ্ছে, 8টা বেজে গেছে। প্রত্যেক দিন নিজে থেকেই লেট করবে, করে তারপরে শেষের দিকে গিয়ে দৌড়বে যখন গাড়ি এসে যাবে তখন। এখন রাহুল বেরোবে এখান থেকে, প্রত্যেক দিন চা খাবে আর দেখবে যে ওখানে গেস্ট হাউস থেকে কেউ বেরিয়েছে কিনা। তো গেস্ট হাউস থেকে এখনও কেউ বেরোয়নি, কারণ এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই যে একজন চা হাতে নিয়ে ঘুরঘুর করছে। প্রত্যেকদিন সকালে চিয়ার্স করে বেরোতে হয় নাকি? বৃষ্টিতে ভিজবে না?
এই বৃষ্টি এরকমই হবে আজকে সারাদিন। ফোনে অ্যালার্ট দিচ্ছে যে এরকম রেল লাইট শাওয়ার হবে, তো সেরকমই হচ্ছে। এখন সকাল থেকেই শুরু হয়ে গেছে, তো এখন বেরোবে। রাহুল তো অফিসে বেরিয়ে গেল। এখন আমি স্নান করতে যাওয়ার আগে বিছানার চাদরটা চেঞ্জ করতে বসলাম। আর যেহেতু আমাদের বিছানাটা নিচে পাতা, তো সেই জন্য 1-2-4 দিন অন্তর অন্তরই একটু বিছানার চাদরটা চেঞ্জ করতে লাগে। আর আমরা 3 তলার উপরে থাকি, কিন্তু এখানে এত বালি আসে, মানে পায়ে পায়েতেই প্রচণ্ড বালি চলে আসে। আর একদম বাস রাস্তার পাশে যেহেতু আমাদের ফ্ল্যাটটা, তো এখানে ধুলোবালির পরিমাণ প্রচণ্ড বেশি। আর একটুতেই আমাদের দুজনেরই ডাস্ট অ্যালার্জি আছে, প্রচণ্ড হাঁচি হতে থাকে। তো সেই জন্য যতটা চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য। আর এই সমস্ত ভারী ভারী জিনিস কোনোটাই আমাকে কাচতে হয় না, সবটাই রাহুলই কেচে দেয়। আর আমি যখন ভিডিওতে ভয়েস ওভার দিই, অনেক সময়তেই তোমরা গাড়ি ঘোড়ার শব্দ পাবে। কিছু করার নেই, কারণ এখানে সব সময়তেই গাড়ি চলতে থাকে। সেই ভোর 5টা থেকে রাত্রেবেলা 10টা পর্যন্ত তো গাড়ি ঘোড়া হামেশাই চলে, সেই জন্য আওয়াজটাও মানে চলতেই থাকে, কিছু করারই নেই আমার। আর ভয়েস ওভার যখন দিতে বসি, তখন বিশেষ করে যেন মনে হয় গাড়িটা একটু বেশিই যাচ্ছে। তো সকাল সকাল সব কাজকর্মগুলো কমপ্লিট করে নিতে হবে। আর গতকাল থেকে মন মেজাজ একদম ভালো নেই। গতকাল বাড়িতে বিপত্তারিণী পুজো ছিল, আমার মা ছোটোবেলা থেকে দেখছি করছে। তো সেই দিনই একটা খুব খারাপ সংবাদ এসেছে, যার জন্য মন মেজাজ ভীষণ খারাপ। তো পরে সেটা আমি ভিডিওতে অবশ্যই বলবো তোমাদের সাথে কি হয়েছে না হয়েছে। তো এখন আপাতত বিছানার চাদর চেঞ্জ করছি। আর এইবারে মা বলেছিল যে বাড়ি থেকে আসার সময় চাদর নিয়ে আসতে, কিন্তু এখানে অলরেডি এতগুলো চাদর রয়েছে যে ভালো চাদরগুলো নিয়ে এসে আর নষ্ট করতে ইচ্ছা করলো না, তো সেই জন্যে নিয়ে আসিনি। আর এই ব্লু কালারের যে চাদরটা পাচ্ছি, সেটা আমাকে একটা ঠাম্মি দিয়েছিল আমার বিয়েতে, তিনি আসতে পারেননি বলে পরে আমাকে এটা গিফট করেছিল। তো সেটাই নিয়ে এসেছিলাম, এসে সেটাই এখন পাচ্ছি। আর বেশি নিয়ে এসে কী হবে, কতদিন এখানে থাকবো তার কোনো ঠিক নেই। যে কোনো মুহূর্তে এখান থেকে হয়তো চলে যেতে হতে পারে, কারণ রাহুলের ট্রান্সফার আসার কথা চলছে অনেক দিন ধরেই। আর 1-1.5 বছর অন্তর অন্তরই ওদের ট্রান্সফার হতে থাকে, যেহেতু রেলওয়ে ইলেকট্রিফিকেশন লাইনে কাজ যত এগোতে থাকবে, স্টাফদেরও তত বারবার করে শিফট করতে হয়। এবার কিছু করার থাকে না। গত বছর যখন আমরা রঙ্গিয়াতে থাকতাম, তখন ওখান থেকে এত তাড়াতাড়ি ট্রান্সফার দিয়েছিল যে আমরা অনেক জিনিস ওখানে ফেলে আসতে বাধ্য হয়েছিলাম। কিছু করার ছিল না, কারণ সময়ের মধ্যে ওকে ট্রান্সফার হতে হতো, আমিও বাড়ি চলে গেছিলাম। আর এইসব করতে গিয়ে অনেক জিনিস, আমাদের আলাদা গদি ছিল, সেই গদিটা ফেলে আসতে হয়েছে। তারপর সিলিন্ডার ছিল, আরও অনেক জিনিস ছিল যেগুলো আমরা ওখান থেকে আর এখানে নিয়ে আসতে পারিনি, কারণ রঙ্গিয়া থেকে প্রায় 5-6 ঘন্টার ডিস্টেন্স এই নর্থ লখিমপুর। আর তখন এখানে কোনো রুমও নেওয়া হয়নি। রাহুল এখানে এসে প্রথমে ও গেস্ট হাউসে থাকতো। বিছানার চাদর তো চেঞ্জ করা কমপ্লিট, এখন এইগুলো তুলে রেখে দেবো, কারণ এইগুলো রাহুল কাচবে। এগুলো আমি কাচলেই বাড়ি এসে অশান্তি শুরু হয়ে যাবে, তো আজকে রেখে দেবো। আজকে আর হবে না, কালকে ও সকালবেলা কেচে দিয়ে যাবে, কারণ ভারী জিনিসপত্র ওই কাচে। তো এখন আপাতত স্নান করতে যাব, জল গরম বসিয়ে দিচ্ছি। আজকে জল প্রচণ্ড ঠান্ডা, তারপরে শ্যাম্পু করতে হবে, পুরো ঠান্ডা লেগে যাবে, সেই জন্য জল গরম বসিয়ে দিয়েছি। তো এখন আগে স্নানটা করে আসি। স্নান কমপ্লিট করে পুজো দিয়ে বাইরে এলাম, আর বাইরে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর তারপরে বৃষ্টিটা এখন একটু ধরেছে, মানে হালকা যা ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল সেটা ধরেছে। তো এখানে সব জামা কাপড়গুলো মেলে দিলাম, আর সব কটাতে ক্লিপ দিতে হচ্ছে, নাহলে পড়ে যাবে। আর ওইখানে যেখানে রথ হয়েছিল, ওখানে ওপর থেকে আবারও একটা ত্রিপল দিচ্ছে, কারণ যা বৃষ্টির পরিমাণ মানে ক্রমশ বাড়ছে, তাতে মানে আরও হয়তো মানে বৃষ্টির জল ভিতরে ঢুকতে পারে, যেহেতু এখনও তো উল্টো রথে দেরি আছে 2-3 দিন। তো সেই জন্য আবারও ওপর থেকে আরেকটা করে ত্রিপল দিয়ে দিচ্ছে, কারণ এখানে তো বৃষ্টির কোনো মানে কথা নেই, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। তো স্নান তো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন গিয়ে ব্রেকফাস্ট করবো। ফার্স্ট ছাতু আর মুড়ি, যেখানে ছাতুর পরিমাণ বেশি, মুড়ির পরিমাণ কম। সকালবেলা এরকম খেতেই আমার বেশি ভালো লাগে, তো এটাই খাবো এখন। আর আজকে তো রান্না তেমন নেই, শুধু একটু পটল ভাজতে হবে, ডাল আছে, ডিমের তরকারিও রয়েছে। পটল কালকে বিকালবেলা নিয়ে এসে আজকের মধ্যে পেকে যাচ্ছে, তো সেইগুলো একটু দুপুরবেলা ভেজে নেব, তারপর দেখি আবার রাত্রেবেলা কী রান্না বান্না হয়।
এখন বাজে 12টা। একটা শর্টস আপলোড দিলাম, দিয়ে আমি মায়ের সাথে একটু কথা বলছিলাম। কালকে আমার এক মানে বোন বলবো না, মানে ওর সম্পর্কে আমার ভাইজি হয়, কারণ আমাদের বাড়িতে আমার বাপের বাড়ির দিকে আমাদের অনেক বড় গোষ্ঠী। আর মানে অল্প বয়সেই আমরা সব পিসি, মানে সব রকম সম্পর্ক আমাদের আছে, সে মানে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, সেই আমার ওই ভাইজি ওর মাত্র 2 বছরও এখনো বিয়ে হয়নি। ওর হাজব্যান্ডটা হঠাৎ মানে কালকে মারা গিয়েছে, অ্যাকচুয়ালি পরশুদিন রাত্রেবেলা মারা গিয়েছে। ওর একটু জন্ডিস ধরা পড়েছিল, জন্ডিস মানে একটু না, হেপাটাইটিস বি হয়েছিল, যার জন্য কোনোভাবে সারভাইভ করতে পারেনি, প্রচণ্ড অবস্থা খারাপ ছিল। তো কালকে মারা গেছে, তো সেই নিয়ে মার সাথে কথা বলছিলাম। কালকে থেকে মনটা ভীষণ খারাপ, একদম অল্প বয়স, আর আমার ছোট বোনের বয়সী, ওরা দুজন একসাথে ছোটবেলা থেকে পড়াশুনো, বড় হওয়া সবটাই, দুজনে 1 মাসের ছোট বড় মাত্র। তো ভগবান কোনো মানে পরম শত্রুর সাথেও যেন এরকম কিছু না করে, কারণ এইটুকু বয়সে মানে একটা তার হাজব্যান্ড চলে যাওয়া মানে তার কি পরিস্থিতি হবে। খুব বেশি ওর বয়স হলে হয়তো 23+ বা 24 এরকমই হবে। তো সেই নিয়ে কালকে থেকে প্রচণ্ড মন খারাপ, কোনো কিছুই ভালো লাগছে না, কিন্তু কাজ তো করতে হবে, কোনো কিছু আটকে তো কিছু থাকবে না। তো মায়ের সাথে কথাবার্তা বলে তারপর বসেছিলাম, চুলটা বেশ শুকিয়ে গেছে, তো ভাবলাম চুলটা আঁচড়াই। আর চুল আঁচড়াবো কি, চুল আঁচড়ালে যেন মনে হচ্ছে কান্না পেয়ে যাচ্ছে, এত পরিমাণ চুল উঠছে। এই যে এখন এই এতটা চুল উঠলো, এটা একবারের, তাও তো ভিজে চুল আমি একদমই আঁচড়াই না, অলমোস্ট শুকিয়ে গেছে, সেই সময় চুলটা আঁচড়ালাম। আর বাইরে এত হাওয়া দিচ্ছে, জামা কাপড় ওই সাইডে মেলা ছিল, সব তুলে এনে এই সাইডে মেলে দিয়েছি, সব দেখো অবস্থা, ক্লিপ দেওয়া রয়েছে তাই সব পড়ে যাচ্ছে, সব উল্টে পাল্টে যাচ্ছে। আকাশে ওই দিকটা প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি আসবে বলে একদম এক ঝলক এখন হবে বৃষ্টি, বারবার ফোনে দেখাচ্ছে যে বৃষ্টি হবে। তো এখন তেমন কোনো কাজ নেই, এখন একটু পটল ভাজবো, তো এখন কারেন্ট নেই, পটলটা কেটে রেখে দেবো, একটু পরে গিয়ে ভাজবো। এখন হচ্ছে বাজে ওই 1:45 মতো, তো খিদে পেয়ে গেছে, খেতে বসে পড়েছি। আর আজকের খাবারে রয়েছে ভাত, পটল ভাজা, ডাল আর ডিমের কারি, এটা দিয়ে খেয়ে নেবো এখন। আর খেয়ে রাত্রেবেলা রাহুল বলছিল যে একটু চিকেন করার জন্য, তো ও বললো যে ও আসার পথে হয়তো নিয়ে আসবে। আমাকে বললো তোমায় বেরোতে হবে না, কারণ এত প্রচণ্ড হাওয়া না, মানে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকলে রীতিমতো শীত করছে। আর আমাদের বাড়ির ওইদিকে তো এত গরম, না আছে একটু বৃষ্টি, না আছে কিছু। তো বৃষ্টি তো এখানে হচ্ছে, বৃষ্টি না হলেও গত 2 দিন এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে যে মানে রীতিমতো ঠান্ডা লেগে যাচ্ছে, ফ্যানের তলায় শুলে গায়ে চাদর দিয়ে শুতে হচ্ছে, এরকম অবস্থা। তো বাবা কিছুক্ষণ আগে ফোন করেছিল, বাবা বলছে যেমন গরম তেমন রোদ উঠেছে, কী আর করা যাবে। এর মনে হয় গরম ওখানে আর মনে হয় কমবে বলে তো মনে হয় না, বর্ষাকাল তো চলে যাওয়ার মতো, আষাঢ় মাস তো শেষের পথে। তো এখন আর কী করবো, এখন আপাতত আমি খেয়ে দেইনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে জামা কাপড়গুলো তুললাম, আর এখন আবার ঝিরঝিরে বৃষ্টি নতুন করে শুরু হয়েছে। আর বর্ষাকাল মানে তো জামা কাপড় একবারে শুকাবে না, তো এই ঘরে আমার 2টো জামা দিলাম, আবার ওই ঘরে খানিকটা টানিয়ে দিয়েছি, কিছু করার নেই। এই 2টো জায়গা হচ্ছে আমাদের জামা কাপড় শোকানোর জন্য, তো এখানে টানিয়ে দিয়েছি। দিয়ে মানে এই আজকেরটা মেলি, কালকে শুকিয়ে যায় তুলি, আবার কালকেরটা মেলি, এই করি শুধু, কিছু করার নেই। আশা করি সবার বাড়িতেই একই অবস্থা। আর আমাদের এখানে যা বৃষ্টি হচ্ছে তাতে তো মানে কিছু করারই নেই, কোনোভাবেই ডেলির জামা কাপড় ডেলি শুকাবে এটা ভাবাই একদম উচিতই না, এরকম ব্যাপার। যেখানে বৃষ্টি হচ্ছে না, একেবারে হচ্ছে না, যেখানে হচ্ছে 24 ঘন্টা ধরেই বৃষ্টি হতে আছে। তো এখন কিছু করব না, এখন একটু রেস্ট নেব। বিকালবেলা তো রাহুল বললো বাজার করে নিয়ে আসবে, কারণ আমার একটা কাজ পড়ে গেছে, আমাকে সেটা অ্যাটেন্ড করতে হবে, তো সেই জন্য আমি যেতে পারবো না, ও করে নেবে। এখন বাজে সন্ধ্যে 6:30। আমি এতক্ষণ ধরে আমার কাজটা মিটলো, তো এখন আমি বেরোচ্ছি, যাচ্ছি একটুখানি ওই চিকেন আনবো, আর একটু পেঁয়াজও নিতে হবে, তো নিয়ে চলে আসবো। রাহুল ওই দিক থেকে আসছে বাজারের ওখানে, তারপরে দুজন একসাথে চলে আসবো, তারপর এসে সন্ধ্যা দেবো। আজকে অনেকটা লেট হয়ে গেছে, কিছু করার নেই, আসলে কাজটাও ইম্পর্টেন্ট ছিল, তো আগে যাই, তাড়াতাড়ি গিয়ে ঘুরে চলে আসি। বাজার থেকে চলে এসেছি, আর আসার পথে তো রাহুলও ওখানে এসেছিলো, রাহুলের সাথেও দেখা হয়ে গেছিলো, তো আসার সময় সবজি নিয়ে আসলাম।
সবজি নিয়েছি পটল, শসা, এই পটল না সরি বেগুন, শসা আর পেঁয়াজ, আর কিছু নেইনি। আর রাতের জন্য চিকেন নিয়ে এসেছি, রাতের জন্য না কালকে সকালেও আমাদের হয়ে যাবে। তো এখানে চিকেনটা ধুয়ে রেখে দিলাম, এখানে চা বসিয়ে দিয়েছি আর সন্ধেটাও দিয়ে নিলাম। আজকে অনেক দেরি হয়ে গেছে, এখনও অনেক কাজ, রাত্রে রান্না করতে হবে, রাহুলের টিফিন বক্সগুলো পরিষ্কার করে রাখতে হবে। আর ও অফিস থেকে এসে আবারও অফিসের কাজ নিয়ে বসে পড়েছে। ওর আসার পরে এখনও 1 ঘন্টা মতো কাজ থাকে, তো সেইগুলো করে নেবে, তারপরে ফ্রেশ হবে। এখানে মাংসের জন্য পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে তুলে রেখেছি। আর এই চালটা না বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এই দেরাদুনের মানে যেটা আমাদের বিরিয়ানির চাল। তো সেই চালটাতে হালকা হালকা পোকা লেগে গেছে, তো ভাবছি কি আজকে রাত্রেবেলা একটু ওই চিকেন কষাতেও হচ্ছে, ওর থেকেই চিকেন তুলে নিয়ে আমি একটু চিকেন পোলাও টাইপের করে নেবো। প্রেশার কুকারেই করবো, বেশি সময় লাগবে না, কারণ বিরিয়ানি করতে গেলে অনেক ঝামেলা, অত কিছু এখন করার মতো এনার্জিও নেই আর করতে পারছিও না। তো ওইটা না একটু চালটা পোকা লাগাতো হয়তো আরও বেশি চাল হয়ে যাবে, কিন্তু দোকান থেকে কেনার সময় বুঝতে পারি। তো মোটামুটি সব গোছানো কমপ্লিট। এখানে টমেটো কাটা, আর এখানে চিকেন তো ধোয়াই রয়েছে। আর আদা রসুনটা রাহুল হামানদির সাথে পেস্ট করে দিয়েছে, ওটা আমি ঠিক পারি না। তো আপাতত চিকেনটা করে নেব, তারপরে ওই পোলাওটা কীভাবে করি সেটা দেখাবো। একদম নর্মালি যেরকমভাবে আমরা চিকেন কষি আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে, সেরকমভাবেই আগে কষিয়ে নেব, তারপর করব। এখানে আমার চিকেন কষা একদম কমপ্লিট, যদিও সেটা দেখা যাচ্ছে না। এই যে চিকেনটা কষে নিয়েছি এখানে। আর যে পোলাওটা করব তার জন্য এই চিকেনটা 2টো লেগ পিস আলাদা করে তুলে রেখে দিয়েছি, আর আলু আর একটু গ্রেভি। আর এখানে চালটাও জল ঝরিয়ে নিয়েছি। এর সাথে লাগবে হচ্ছে গোলাপ জল, কেওড়া জল, আর একটু বিরিয়ানি মশলা, আর অল্প একটু ঘি। এটা দিলেই হয়ে যাবে। তো এখন এটা বসিয়ে দেবো, বেশি লেট করব না, কারণ অলরেডি 9টা বাজে, তো রাত্রে তো খেতে হবে আর এটা করতেও সময় লাগবে। তো এর মধ্যে আমি যে চালটা নিয়েছি আমি 1.5 কাপ। তো এটার জলটা লাগবে হচ্ছে 3 কাপ, কিন্তু আমি এখানে 2.5 কাপ দেবো, কারণ মাংসের মধ্যে অল্প একটু গ্রেভি আছে, তো 2.5 কাপ জল দিলে যথেষ্ট। তো আমি প্রসেসটা দেখাচ্ছি, এইভাবে করো, আশা করি ভালো লাগবে খেতে। এখানে ইন্ডাকশানে আমি প্রেশার কুকার বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা খুব ভালো করে গরম হতে দিতে হবে। আর বেশি তেল কিন্তু আমি এখানে ব্যবহার করব না, কারণ এতে আমার মাংসটা অলরেডি কষা রয়েছে, আর এর মধ্যে আমি একটু ঘিও ব্যবহার করব। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার কষে রাখা চিকেনটা আমি ঢেলে দেবো। এতে অল্প একটু গ্রেভি ছিল, 4 পিস আলু আর 2টো লেগ পিস ছিল, তো সেটাই দিয়েছি। দিয়ে এটাও খুব ভালো করে আবার তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো চালটা দিয়ে দেবো। এখানে আমি 1.5 কাপ মতো, সরি কাপ না বাটি, 1.5 বাটি মতো চাল দিয়েছি। তো এর জন্যে আমার জল লাগবে 3 বাটি মতো, কিন্তু সেখানে আমি দেব 2.5 বাটি, কারণ এতে অল্প একটু গ্রেভি তো রয়েইছে, সেটা দিয়েই হয়ে যাবে। আর যেহেতু প্রেশার কুক করব, এটা কিন্তু জলের পরিমাণটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে আমি বিরিয়ানি মশলা দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1 চামচের মতো উঁচু আমি দিয়েছি বিরিয়ানি মশলা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এতে দিলাম সামান্য একটু হলুদ, আর এতে কিন্তু নুনও দিতে হবে, কারণ যেহেতু চালটা মেশানো হচ্ছে জলও দিতে হবে, তো সেই জন্য এতে পরিমাণ মতো নুনটাও এর উপর থেকে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো 1 চামচ মতো গোলাপ জল, আর 1 চামচ মতো কেওড়া জল। তোমরা চাইলে এখানে বিরিয়ানি এসেন্সও দিতে পারো, কিন্তু বিরিয়ানি এসেন্সটা আমি ব্যবহার করি না, বিরিয়ানি বানালেও দিই না, তো সেই জন্যে এখানে দিচ্ছি না। আর এইভাবে করলে কিন্তু এতে টক দই দেওয়ার দরকার নেই। তো উপর থেকে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। দিয়ে তারপর পরিমাণ মতো জলটা দেবো। আর এখানে কিন্তু আমি নর্মাল জল ব্যবহার করছি, কোনো রকম গরম জল দিলে কিন্তু একদম ঘেঁটে যাবে, একদমই ঝরঝরে হবে না জিনিসটা। তো খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। যে পাত্রে চাল মেপেছিলাম সেই পাত্রেই আমি মেপে জলটা দিলাম কিন্তু। আর এতে একদম হাই ফ্লেমে 2টো সিটি দিতে হবে, 2টো সিটি দিয়ে রেখে দিতে হবে একদম নিজে থেকে ঠান্ডা হওয়া পর্যন্ত, মানে প্রেশারটা রিলিজ করে গেলেই হয়ে যাবে।
চিকেন রান্না হলো কি না হলো তার ঠিক নেই, যেই কমপ্লিট হয়েছে সেই একজন বসে পড়েছে শসা পেঁয়াজ দিয়ে চিংড়ি ওই চিকেন কষাটা খাবে। তাই এই যে কি এদিকে মুখটা তাকাও, সারাদিন তো কোনো কিছুই করো না। এই যে ফোন দেখছে আর এখানে শসা পেঁয়াজ কেটে নিয়েছে আর এখানে চিকেন। এটা আমার সন্ধ্যের টিফিন রাত 9টার সময় নাকি 10টার সময়। আচ্ছা, তো খেয়ে নিই, আমি একটু চুলটা বেঁধে নিই, যতক্ষণে ওটা হবে ততক্ষণে চুল টুলগুলো বেঁধে গুছিয়ে নিই। 10টা বেজে গিয়েছে, তো খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছি। ম্যাডামের তো খিদে লেগে গেছে, আর ভালো মন্দ যেদিন রান্না হয় সেদিন তো একটু তাড়াতাড়ি খিদে পায়। যদিও একটু আগে কষা মাংস আর শসা পেঁয়াজ এসব স্যালাড ফ্যালাড খেয়েছি, তাও ভালো রান্না করেছে, গন্ধেই খেতে বসে গিয়েছি তাড়াতাড়ি। তো এখনও খেতে দিচ্ছে। এই যে এখানে একদম প্রেসারটা রিলিজ হয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে। আহা আহা, এ তুমি ক পেয়েছো বাবা? প্রথমেই লেগ পিস। যাই বলুন না কেন ক দিয়েছি আমি। ক প্লাস হতে পারতো, মানে খাওয়ার পরে বলতে পারবো ওটা ক প্লাস কি, ওটা শুধু ক। আপাতত দেখে আমি ক দিয়েছি। তুমি কিছু বলবে এই রেজাল্ট করার জন্যে? তো সঙ্গে আছে শসা আর পেঁয়াজ, হালকা করে খেয়ে দেখি একটু। ভালো করেছে, ক প্লাস দোয়াই যেতে পারে। ভালো করেছে। তো আজকে রাত্রিবেলা এইটাই হচ্ছে খাওয়া দাওয়া। যাক, চালটাও নষ্ট হওয়ার হাত থেকে রেহাই পেয়েছে, আর টেস্টটাও খুব সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়াটা করে নিই তাড়াতাড়ি। এখন বাজে রাত 10:30। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এখানে যেখানে রথ হয়েছে সেখানে সারাদিন কোনো কিচ্ছু হয় না। সন্ধ্যেবেলা মানে 8টা 8:30টার পর থেকে হরে কৃষ্ণ শুরু হয়, আর যত রাত বাড়বে তত বেশি চিৎকার করে করে ওইসব করতে থাকবে। তো সেই নিয়ে রাহুল তখন থেকে হরে কৃষ্ণ করে বেড়াচ্ছে। তো যাই হোক, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু গোছগাছ হয়ে গেছে। কালকে ওর আবার অফিস আছে সকালে। তো এখনকার মতো সব কাজকর্ম শেষ, এখন শুয়ে পড়লেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কি বলো, কিছু একটা বলবে? আর ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, আর সঙ্গে ঘরে গেছি। তো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।